আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব এই চিংড়ির ঝোগা দিয়ে একটা মজাদার ভর্তা লাড়া তৈরি করা হয়। আমরা অনেকেই এই চিংড়ি মাছের ঝোগাগুলো আর কি ফালাইয়া দিই। তো আজ থেকে এই রেসিপিটা যদি জানা থাকে তাহলে কোনো দিনও ফেলবেন না ইনশাআল্লাহ। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি যে চিংড়ি মাছের ঝোগাগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে ফিরে আসছি। এই তো আমার ব্লেন্ডার করে নেওয়া শেষ। এখন একটা বাটিতে ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছের যে ব্লেন্ডারটা করে নিয়েছিলাম সেটা এখন সেঁকে নেব। তো আমাদের লাগবে শুধু এই রসটুকু, ঠিক আছে? এখান থেকে যে আঁশগুলো বের হবে সেগুলো আমি ফেলে দিব। তো এটা আমি ছেঁকে নেই। এই তো এইভাবে একটা চামচের সাহায্যে একদম চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। এই তো একদম হাত দিয়ে চেপে চেপে রসগুলো ছাড়িয়ে নিয়েছি। এই তো দেখেন হাতের মুঠো করে একদম চেপে চেপে রসগুলো বের করে নিয়েছি। এখন আমাদের রান্নার জন্য লাগবে আমাদের এই রসটুকু, ঠিক আছে? এই তো এবার চলে যাব রান্নার কাজে। তো এই তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এটা আমার স্কিপ করে গেছে, দেখেন এটা। আচ্ছা যাই হোক, তো এই ভর্তা লাড়াটায় আমাদের পেঁয়াজ কুচিটা লাগবে। এখানে আমি 4-5টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব ফ্রাই প্যানে। এই তো এটা এখন কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। এই তো আমি লবণটা দিয়ে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। বেশি ব্রাউন কালার করবো না, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এই তো পেঁয়াজটা অনেক নরম হয়ে আসছে আর কিছুটা ব্রাউন কালার হয়ে আসছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন এক একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের চেয়ে একটু কম হবে ধনিয়ার গুঁড়া। জাস্ট এইটুকু উপকরণে এখন সবকিছু একসাথে নেড়ে মিক্স করে কষিয়ে নেব। এই তো যখন কষানো শেষ হবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই চিংড়ি মাছের পিউরিটুকু। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এটা যে কতটা মজা হয়ে থাকে আপনারা যদি একবার এভাবে এই প্রসেসে ট্রাই করেন কোনোদিন আর চিংড়ি মাছের মাথা ফেলবেন না আপনারা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে অনেক অনেক মজার লাগে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে একদম পানিটুকু আমি শুকিয়ে নিব। দেখেন কেমন ছাকড়া ছাকড়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা আরো ঘন হয়ে যাবে। হ্যাঁ, তো একদম পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকতে হবে। তো শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটা রান্না করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এই তো
একদম নাতে নাতে কিন্তু ঘন হয়ে গেছে। হ্যাঁ, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কতটা ঘন হয়ে গেছে। এটা আরো আমি শুকিয়ে নেব, একদম তেল বের হয়ে আসার আগ পর্যন্ত এটা নাড়তেই থাকবে। এই তো তেল কিন্তু অনেকটাই বের হয়ে আসছে, তো এটা আরো বের হবে। এই তো আমার রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কি থেকে কি তৈরি হয়ে গেল। মজাদার একটা চিংড়ি মাছের আইটেম। তো এটা চিংড়ি মাছ না, সরি, চিংড়ির ঝোগার আইটেম। তো এই চিংড়ি ঝোগার ভর্তা লাগাটা অবশ্যই গরম গরম ভাতের সাথে খাবেন, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো এটা আমি চুলা থেকে এখন নামিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি ঝোগার ভর্তা লাগার রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ লাগবে। তো আমি একটু ভাতের সাথে মিক্স করে খেয়ে দেখছি কেমন হয়েছে। এই তো এখানে আমি গরম গরম ভাতের সাথে, অনেক গরম, কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, অস্থির লেভেলের কালার, দেখলেই তো মনটা জুড়িয়ে যায়। বিসমিল্লাহ। ফাটাফাটি লেভেলের হয়েছে। তো এভাবে বাসা ট্রাই করে খাবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।